হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজা পূজার ডেইলি লাইফ ব্লগ। চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হতে চলেছে শিবরাত্রি নিয়ে। শিবরাত্রিতে আমি কি কি করলাম সেগুলো যদি তোমরা দেখতে চাও, ব্লগটা একটু স্কিপ না করে সঙ্গে থাকো। তো অ্যামাজন থেকে এই শিবের জামাটা এসছে, মানে শিবের যেসব ড্রেস আপগুলো সেটা এসছে, সেটা পরে আমার ছেলেকে শ্যুট করাবো। তো দেখি, চলো দেখে নিই কিরকম এসছে। খুলে নিয়েছি, এরপর দেখি এর ভেতরে কি আছে। এই যে সমস্ত কিছু ড্রেস, এই যে অ্যামাজন থেকে এটা ড্রেস আপ, এখানে সাপ, ত্রিশূল, চাঁদ, ডুগডুগি, এগুলো হচ্ছে রুদ্রাক্ষ, আর এটা হচ্ছে ভোলে বাবার চুল। তো এই সমস্ত কিছু এসছে, আর এই হচ্ছে ভোলে বাবা। ছেলে এখানে ঘুমোচ্ছিল, সেই সময় আমি শিবের মাথার যে তিলক সেটা আমি ছেলের কপালে করে নিচ্ছিলাম। ও যদি ঘুম থেকে উঠে পড়ে তাহলে কিছুই সাজাতে দেবে না আমায়, তাই ঘুমোনো অবস্থাতেই আমি করে নিচ্ছিলাম। ছেলের কপালে তিলক করা হয়ে গেছে। তো এখানে আমিও রেডি হয়ে গেছি, মেকআপ আমি পুরো কমপ্লিট করে নিয়েছি, মেকআপ অলওয়েজ ডান। এবার শুধু শাড়ি পরবো আর হেয়ারটা ঠিক করব, করে তোমাদের কাছে আসছি। তো আমি আমার ছেলে দুজন মিলে রেডি হয়ে তোমাদেরকে দেখাবো, দেখে বলবে কেমন হয়েছে সাজগুলো। এই যে আমাদের শিব এখন রেডি হচ্ছে। শিব একটু নৃত্য করে দেখাও তো। নাচে নাচে সোনাই, নাচে নাচো, নাচে নাচে সোনাই, নাচে নাচে আমার নাচে। শিবের পোশাকটা পরে ও খুব মজা করছিল। ওকে যখন আমি নাচার কথা বলছিলাম, ও নাচ করে করেও দেখাচ্ছিল। এই আমাদের ভোলে বাবা রেডি হয়ে গেছে, এখন ডুগডুগি বাজাচ্ছে। ভোলে বাবা ডুগডুগিটা বাজিয়ে একটু দেখিয়ে দাও তো। বম বম, তুমি বম বম করে দাও, একটু সবাইকে বম বম করে দাও। ভোলে বাবা এখন ত্রিশূলকে ভালো করে পর্যবেক্ষণ করছে, যে এটা কি দিয়ে বানানো। ভোলে বাবা তুমি ত্রিশূলকে কি করছো নিয়ে, ভালো করে পর্যবেক্ষণ করছে। ও যেহেতু এখানে কোনো আসল শিব সাজেনি, সেহেতু ঠাকুমা যেই বলেছে যে আসলি বাবা, সেই জন্য ও ডুগডুগি ছুঁড়েই ঠাকুমাকে দিয়ে দিয়েছে। তো শিব সেজে খুব মজা করছিল, আর ওকে যখন আমি বলছিলাম যে নাচো বাবু, তখন ও কন্টিনিউ নেচে যাচ্ছিল। তো শিব এত নাচ করেছে যে শিবের ঘুম গঙ্গার ঘাটে ফটোশুট করতে। তো বলতেই আমরা চলে গেছি গঙ্গার ঘাটে। এখানে কি কি করেছি চলো তোমাদের দেখাই। বাবা তুমি কোথায় আছো, আমার সামনে এসো, আমাকে দেখা দাও। বাবা কোথায় আছো, বাবা আমার সামনে এসো, আমাকে দেখা দাও। তো বলতে বলতেই এখানে স্বয়ং বাবা আমার সামনে চলে এলো। বাবা তুমি আমার সামনে, বাবা বাবা তুমি কোথায় গেলে, বাবা তুমি কোথায় গেলে।
पटविकलज्जल प्रवाह पावित स्थले गलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवं 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 जटाकटाह सम्भ्रम भ्रमन्निलिम्ब निर्झरी विलोल वीचिवल्लरी विराजमान मूर्धनि धगद्धगद्धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम धराधरेन्द्र नन्दिनी विलास बन्धु बन्धुरस्फुरद्दिगन्त सन्तति प्रमोदमान मानसे कृपाकटाक्ष धोरणी निरुद्ध दुर्धरापदि क्वचित् दिगम्बरे मनो विनोदमेतु वस्तुनि जटाभुजंग पिंगल स्फुरत् फणामणि प्रभा कदम्ब कुंकुमद्रवत् प्रलिप्त दिग्वधूमुखे मदान्ध सिंदूर स्फुरत् वगुत्तरीय मेधुरे मनो विनोद मद ফটোশুট করতে গিয়ে কি কি হয়েছে চলো তোমাদের দেখাই। শুরু হয়ে গেছে। আমি কি দেখছি? আমি কি স্বপ্ন দেখছি? বাবা তুমি স্বয়ং আমার সামনে। বাবা নিচু বাবা তুমি কোথায় গেলে? বাবা তুমি কোথায় গেলে? বাবা তুমি কোথায় গেলে? শিবরাত্রিরে আমি কি কি করেছি চলো তোমাদের দেখাই। তো আজকে যেহেতু শিবরাত্রি সকালবেলা আমি আগে ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজ সেরে তারপরে স্নানটা করে নিয়েছি। এরপর আমি রেডি হয়ে তারপর যাব সিদ্ধেশ্বরীতে পুজো দিতে। তো চলো আগে রেডি হয়ে নিই। স্নান করা আমার হয়ে গেছে, এবার আমি আলতাটা পরে নিচ্ছি। আলতা পরা আমার কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি রেডি হয়ে গেছি, এবার সব পুজোর জিনিসপত্র গোছাবো আর যাব সিদ্ধেশ্বরীতে পুজো দিতে। তো চলো যাওয়া যাক। এই যে পুজোর সব কিছু আমার রেডি হয়ে গেছে, শুধু মিষ্টিটা কিনবো, কিনে নিয়ে সিদ্ধেশ্বরীতে পুজো দিতে যাব। শুধু মিষ্টিটা কিনলেই হয়ে যাবে, বাদ বাকি সব রেডি আছে। এই যে পুজোর সব জিনিস নেওয়া হয়ে গেছে, ফল, যে ধূপ মোমবাতি সব নেওয়া হয়ে গেছে। এরপর শুধু দোকান থেকে মিষ্টিটা কিনবো। তো চলো বেরোনো যাক। তো বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদের সাথে সিদ্ধেশ্বরীতে গিয়ে দেখা হচ্ছে আবার। তো বলেছিলাম মিষ্টিটা বাকি ছিল, ওটা আমি দোকান থেকে কিনে নিয়েছি। তো এটা ছিল সিদ্ধেশ্বরীর মায়ের মেন গেট। ওকেই দেখলাম এখানে সিদ্ধেশ্বরী মায়ের পুজো হচ্ছে। তো সিদ্ধেশ্বরীর মায়ের আর একটু ভেতর দিকে আছে শিব মন্দির। তো আমি চলে গেলাম শিব মন্দিরের দিকে, আর গিয়ে দেখলাম ওরে বাবা কত লাইন পড়েছে। তো তারপর গিয়ে আমিও লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, কারণ লাইন তাড়াতাড়ি এগোচ্ছিল। তো এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপর বাকি যারা ছিল তারাও পুজো দিচ্ছিল। তো আমার পুজো দেওয়া শেষ করে তারপরে চলে গেলাম সিদ্ধেশ্বরীতে বাকি যেসব ঠাকুরগুলো ছিল তাদেরকে ধূপ দেখাতে। তো শিব ঠাকুরের পাশেই আছে রাধাকৃষ্ণ ঠাকুর। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশেই আছে দয়াময়ী মা। দয়াময়ী মায়ের পাশেই আছে গণেশ ঠাকুর। তার পাশে আছে সিদ্ধেশ্বরী মা। সিদ্ধেশ্বরী মায়ের এখন পুজো চলছে। তো তোমাদেরকে এক এক করে সব মাকে দর্শনও করিয়ে দিলাম, আর আমি ধূপটাও দেখিয়ে নিলাম। তো এটাই ছিল বহু পুরনো সিদ্ধেশ্বরী মন্দির। তো বহু মানুষ সকালে এসছে পুজো দেওয়ার জন্য। তো বহু মানুষের মুখে শোনা গেছে যে কৃষ্ণনগরের এই সিদ্ধেশ্বরী মন্দির নাকি খুব জাগ্রত আর খুব পুরনো মন্দির। তো বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো এটা ছিল ধূপ মোমবাতি দেওয়ার জায়গা। আমি পুজো দিতে গেছিলাম সকাল 9টা সাড়ে 9টার সময়। সেই সময় এরকম ভিড়, শুনছি নাকি বেলা যত বাড়বে তখন ভিড়টাও নাকি আরও বাড়বে। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে, এবার আমি বাড়ি ফিরছি। যেহেতু একা গেছিলাম সমস্ত কিছু আমি যে পুজোয় বসেছি সেগুলো ক্যাপচার করতে পারিনি, যেহেতু একা ছিলাম, কারণ ক্যামেরা ধরার মতন কেউ ছিল না। তাই যতটা পেরেছি ততটাই তুলেছি, তোমরা দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। সিদ্ধেশ্বরী থেকে পুজো দিয়ে চলে এসে তারপর ফ্রেশ হয়ে গেছি, আর এসে দেখছি আর একজন উঠে পড়েছে।
বাবু তোমার ঘুম হয়ে গেছে? তুমি ঘুম থেকে উঠে পড়েছো? ঘুম থেকে উঠেই দেখি দুষ্টুমি শুরু করে দিয়েছে। এই যে তো আজকে দুপুরে সাবু খাওয়া হবে, তো সাবু মাখা চলছে। এখানে সাবু মাখা চলছে। তারপর ছেলেকে সন্ধেবেলা একটু পার্কে নিয়ে গেছিলাম। এখানেই আমার ছেলের ফটোশ্যুট করেছিলাম। তো আজকে ঘুরতে এসছি, ওকে এই পার্কে নিয়ে আসি প্রতি রবিবার রবিবার, আমরাও আসি ওকে নিয়েই। বাবু তুমি কিছু বলবে? বাবু তুমি কিছু বলবে? তো আমার ছেলে এখন এসছে এখানে স্লিপ চাপতে, স্লিপ দোলনা সমস্ত কিছু চাপবে। তো স্লিপ চাপা শুরু করে দিয়েছে। বাবু 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 স্লিপ চাপা হয়ে গেছে? ওই একা একাই হেঁটে হেঁটে যাচ্ছে দোলনা চাপতে। এবার এই যে এখানে দোলনা আছে, চাপতে যাচ্ছে একা একাই। দোলনা চাপা শুরু হয়ে গেছে। বাবু বাবু তুমি দোলনা চড়ছো? বাবু তাকাও। একটা ক্যাফে, এই যে এখানে এটা টেবিল, এগুলো সব চেয়ার, এখানে বসে সব চা খায়, চা স্ন্যাক্স অনেক কিছুই আছে। ওপরেই প্রোগ্রাম হচ্ছে সুন্দরভাবে, তো গান বাজনা হচ্ছে। তো এই ক্যাফে থেকে আমরাও 2 কাপ চা নিয়ে নিলাম, চা খাচ্ছিলাম আর গান বাজনার প্রোগ্রাম শুনছিলাম। তো খুব ভালো লাগছিল। এই পার্কটা সত্যিই খুব সুন্দর করেছে, ছোট বড় সকলের জন্য। তো তোমরা যারা কৃষ্ণনগরে থাকো এই পার্কে এসো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে এই পার্কটা। তাড়াতাড়ি চা কমপ্লিট করে আমরা চলে গেলাম একটু ফটো তুলতে। এখানে ফটো তোলার জন্য খুব সুন্দর একটা পাখির ডানা আছে, ওখানে দাঁড়িয়ে সকলে ফটো তোলে, তাই আমরাও তুলে নিলাম। তো পার্ক থেকে বেরোনোর সময় দেখলাম যে কালী ঠাকুর নিয়ে আসা হচ্ছে। তো ওখানে গিয়ে দেখলাম যে একটা ছোট্ট কালী ঠাকুর নিয়ে আসা হচ্ছে ভাসান দেবে বলে। তো এটা ছিল তাদের বাড়িরই পুজো, তাই মাকে ভাসান দেওয়ার আগে মায়ের সামনে একটু ধুনুচি নাচ করে নিচ্ছিল সকলে। তো তারপর দেখছিলাম এখানে শিব দুর্গাও নিয়ে আসছে ভাসান দেবে বলে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিও। আজকের মতন টাটা।